আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমরা নরমালি সেমাই খেয়ে থাকি। আজকে আমি তৈরি করেছি পুর ভরা সেমাই। তো সেই রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্যে প্রথমেই আমি নারিকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি ১ কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি আর গুড় দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ। তো গুড়ের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মসলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। পানি না দিলেও চলবে, তো পানিটা দিলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে আর পুরটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। নারিকেলের পুর তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। গুড়টা গেলে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার গুড়টা কিন্তু গলে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন সেমাইয়ের জন্য আমি ডোটা তৈরি করে নিব। তার জন্য কিছুটা পানি দিয়ে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো পানিটা ফুটে গেলে এখন আমি চালের গুঁড়া এড করে দিচ্ছি। আমি আরো কিছুটা গুঁড়ি এড করে দিলাম। তো পানির পরিমাণটা একটু বেশি আছে। তো আমি ১ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো এবার আমি সরিয়ে নিচ্ছি ঢাকনাটা। তো এবার আমি চুলা থেকে নামিয়ে ডোটা ভালো করে মথে নিব। তো কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপরে ডোটা আমি মথে নিচ্ছি। ডোটা কিছুটা ঠান্ডা হতে আমি দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে প্রায় ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচগুলো আমি একটু ফাটায় দিয়েছি যেন সুন্দর একটা স্মেল এড হয়। আমার দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন আমি আবারও ৫-৬ মিনিটের মতো দুধটাকে জাল করে মালাইটা তৈরি করে নিচ্ছি। দুধটা ঘন থাকলেও চিনিটা দেওয়াতে চিনি থেকে কিছুটা পানি বের হয়ে কিন্তু পাতলা, পাতলা হয়ে যায়। সেজন্য আরো কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। আর খুব বেশি জাল করার প্রয়োজন নাই। পরবর্তীতে সেমাইয়ের সাথে আবারও দুধটা জাল হবে। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। তো আমি ভালো করে মথে নিয়ে এখন সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে এরকম আঙ্গুল দিয়ে চেপে, চেপে কিছুটা বড় করে তারপর ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে। খুব বেশি দিলে আবার লাগানো যাবে না, বের হয়ে যাবে। এভাবে চেপে, চেপে কিনারটা বন্ধ করে তারপরে আমি সেমাইটা তৈরি করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার একটি সেমাই। তো সেম ভাবে আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, কঠিন কিছু না। তো হাত দিয়ে চ্যাপ্টা করে মাঝখানে পুরটা দিয়ে তারপরে আবার সিল করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার আরো একটি সেমাই। এভাবেই আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন সেমাইগুলাকে আমি দুধে দিয়ে তারপরে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো সেমাইগুলা দিয়ে খুব বেশি নাড়ানো যাবে না। হালকাভাবে কিছুটা নেড়ে তারপরে জাল করে নিতে হবে। এখন খুব বেশি জাল করার প্রয়োজন নাই। যেহেতু দুধটাও জাল করা আবার পিঠাগুলোও সিদ্ধ করা, তো রান্না হতে বেশি সময় লাগবে না। তো বলক উঠায়ে তারপরে ২-৩ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমার এই পুর ভরা সেমাই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার পুর ভরা সেমাই, সার্ভ করে নিয়েছি। তো আমি একটি সেমাই ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কিরকম হয়েছে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও চলে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।